আমি প্রতিদিনই বলি যে বাংলাদেশের কোনো রাজনীতিবিদ রাষ্ট্র পরিচালনা করবেন, আর যদি আপনি মনে করেন ভারত আপনার সমস্যা না, এটা আপনি যদি ভারত কি এটা আপনি বুঝতে ব্যর্থ হন, এই জীবনে এই জাতিকে নিয়ে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না। দ্যাট ইজ আ বটম লাইন। এখন ভারত কি করার সম্ভাবনা আছে? যেহেতু বিএনপি সরকার, শর্টকাটে বলে দিই, বিএনপি সরকারও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, ভারত এই বিষয়টা মেনে নেবে না। ভারত যেহেতু তাদের কোনো এজেন্ট এই মুহূর্তে স্বীকৃত কোনো এজেন্ট জামাতও না, এনসিপিও না, বিএনপি ভারতীয় এজেন্ট, এটা আপনি জীবনে বলতে পারবেন না। হ্যাঁ, দু একজনের ভূমিকা বিতর্কিত হতে পারে, এটা বলতে পারবেন, কিন্তু বিএনপি জিয়া পরিবার ভারতীয় এজেন্ট এটা বলা উচিত হবে না। ইট ইজ গোনা বি এ ভেরি ভেরি আপনার ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ভারত কি করবে? ভারত বাংলাদেশের সামরিক হামলা করবে না, এর বাহিরে যত ধরনের ডিস্টার্ব করা যায়, যত ধরনের ভয় দেখানো যায় বাংলাদেশকে, সব তারা দেখাবে আগামীতে। শুধুমাত্র এমনও হতে পারে মানবসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের উপর ঠেলে দিয়ে সুযোগ যদি পায়, বিভিন্ন ধরনের পন্থায় বাংলাদেশকে বাধ্য করবে ভারতের সহনশীল আচরণ করতে, যেন ভারত সহনশীল আচরণের ভারতের কাছ থেকে আশা করতে, যেন আওয়ামী লীগকে, আমি আপনাকে বলি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, যারা বলেন যদি ভারত আওয়ামী লীগকে বাদ দেয় তাদের পলিসি থেকে, যে আওয়ামী লীগ লাগবে না, যেভাবে আছে এভাবে চলুক, আপনি পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ এবং বোকার স্বর্গে আপনি বসবাস করেন। ভারত এখন এমন কাজ করবে আগামীতে, এমনভাবে শুরু করবে যেন আওয়ামী লীগকে তারা যে কোনভাবেই হোক না কেন বাংলাদেশকে বাধ্য করবে, বাংলাদেশকে যেন আওয়ামী লীগকে এই কাজগুলো করবে। এখন প্রশ্ন হলো, এগুলা কি সামরিক অ্যাটাক যদি ভারত এই মুহূর্তে বাংলাদেশকে করে, এটা তাদের জন্য বিপজ্জনক হবে, তারা জানে এটা। কিন্তু এর বাহিরে যা যা করা দরকার বাংলাদেশের বিরুদ্ধে প্রতিটা কাজই ভারত এখন এই মুহূর্তে করবে, প্রত্যেকটা কাজ করবে। এখন মনে রাখবেন, এই যে আপনার সুপারসনিক মিসাইলস তারা টেস্ট করেছে, বাংলাদেশের আকাশে নাকি দেখা গেছে। ইট ইজ পসিবল বাংলাদেশকে ভয় দেখানো। এটা আমি আপনাদেরকে বলি, আমি এখনই যদি ওই যে শুভেন্দু যে বক্তব্য দিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টটাকে কেউ বলছে না এই বক্তব্যগুলা বন্ধ করা উচিত, এগুলা হিংসা বিদ্বেষ। আর পশ্চিমবঙ্গে নজিরবিহীন ঘটনা চলছে, প্যালেস্টাইনের বাইরে যা হচ্ছে এর চেয়ে কার্বন কপি এখন তারা পশ্চিমবঙ্গে অলরেডি শুরু করেছে। নজিরবিহীন ঘটনা, এটা কিন্তু পৃথিবীর শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি। আমি মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকারকে অনুরোধ করব, আপনারা যেভাবে মনে করেন এরা বন্ধু মনে করে চলাফেরা করবেন, জীবনে এদেরকে কন্ট্রোল আনতে পারবেন না। আওয়ামী লীগ সারা ভারত কখনো শান্ত হবে না, কারণ বাংলাদেশ তাদের হাতের কবজার বাইরে বা মুঠের বাইরে, এটা তারা কখনোই মানতে পারবে না বলেই তারা আওয়ামী লীগকে চায়। এটাকে প্রতিরোধ করা যাবে যদি আমরা, ইফ উই আর স্মার্ট এনাফ, ইফ উই বিকাম স্মার্ট এনাফ and we go top of them, trust me, we can deal with them, we can tackle them. How? Let me tell you one thing. বাংলাদেশ যদি মনে করে ভারত কিছুই করবে না, এর চেয়ে বড় বোকামি আর স্টুপিড ডিসিশন হতেই পারে না। তবে এখানে বলে রাখি, যারা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে বলে দৌড়াচ্ছেন, তাদেরকে আমরা একটা বলি, সবচেয়ে ক্ষতি করে গেছেন শেখ হাসিনা বাংলাদেশের। সামরিক শক্তির দিক দিয়ে ভারতের কাছে 5 মিনিট লড়াই করার ক্ষমতা বাংলাদেশের নেই। 5 মিনিট। এই হচ্ছে আপনার দেশ। কিসের নিয়ে আপনারা খালি ইরান নিয়ে পড়ে আছেন, প্যালেস্টাইন নিয়ে পড়ে আছেন? আপনাদেরকে আমি বলি না বারবার, জামাতের স্টুপিডিটি, তারা প্যালেস্টাইন ইস্যু তারা নিয়ে আসছিলেন, এটার সুযোগটা ভারত নিয়ে এখন দেখুন আমেরিকাকে বয়ে বাংলাদেশে অনেক কিছু ভারত করতে পারে নাই বিগত সময়ে, কারণ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণ তাদের উল্টা ছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনও তাদের উল্টা। কিন্তু এমন কিছু কাজ করা যাবে না যে স্বার্থগুলো আমেরিকার স্বার্থ আছে, স্বার্থ বিরোধী হয়, আমেরিকা এখানে দেখেও না দেখার বান করে সর্বনাশ করে ফেলবে বাংলাদেশকে। এটার উত্তরণের পথ আছে, যদি আমরা সাহসী হই, সত্যিকার অর্থে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার পথ্যে থাকে আমাদের ভিতরে। এর বাহিরে আর যদি কোমর ভাঙ্গা হয়, মেরুদণ্ড হীন হই আমরা কিন্তু ভারতের কাছে এবার ভারত দে উইল বি ভেরি ভেরি অ্যাগ্রেসিভ। দেয়ার আর মেনি রিজনস ওয়াই। আমি আপনাদেরকে আজকে বলে রাখি, বাংলাদেশের প্রথমেই আমি আবার বলছি, আমি ধরে নিচ্ছি বাংলাদেশকে মারাত্মক ডিস্টার্বে ফেলবে আগামী কয়েক বছর, 6 মাস থেকে দেড় বছরের ভিতরে ভয়ঙ্কর ডিস্টার্ব করবে ভারত। কি এমনভাবে করবে ভারতের জন্য বাংলাদেশ বুঝে, ভারতকে শান্ত করতে গেলে আওয়ামী লীগকে সুযোগ দিতেই হবে আমাদেরকে। বিষয়টা একমাত্র এই কারণ, ভারত মনে করে ভারতের একমাত্র পলিসি হলো, বাংলাদেশ যদি কখনো জামায়াত ইসলামী বা এনসিপির মতো এদের কাছে সরকার যায়, বা এখন যারা আছে কোনোভাবেই, এখন বিএনপিকেও তারা বিশ্বাস করে না, কিন্তু এরাও যদি চলে যায়, তাহলে বাংলাদেশ যদি কোনোদিন, ইউ নেভার নো, কোনোদিন পারমাণবিক অস্ত্র নিয়ে আসে, যদি পাকিস্তানের কাছ থেকে নিয়ে আসে, কারণ পাকিস্তান তাদের সবার জ্বালাফোড়ার মূল কারণ,
এই যে পাকিস্তানের বিরুদ্ধে যে কথা বলেন আপনি, যারা বলেন বাংলাদেশে এখন আপনার সন্তানের ভবিষ্যৎকে ধ্বংস করা এবং তাকে স্লেভ বানানোর জন্য আপনি এই কথাগুলো বলছেন, বাবা মা হিসাবে আমি আবার বলছি, আপনি আওয়ামী লীগ করতে পারেন, করেন, কিন্তু মনে রাখবেন বাংলাদেশ সবার আগে। এবং এই কাজগুলো কখনই করবেন না। মনে রাখবেন পাকিস্তানের স্টেবিলিটি, বাংলাদেশের মতো দেশের যে অ্যাগ্রেসিভ এবং মারাত্মক ধরনের ভূমিকা ভারত নিচ্ছে এখন, পাকিস্তানের উপস্থিতিটাই আমাদেরকে রক্ষা করতে পারে। এর বাহিরে বাংলাদেশের ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ বলে আমি মনে করি, এবং তার ব্যক্ত কখনোই ঘটবে না। বিকজ তারা তাদের এজেন্ট বা দালাল যারা আছে এদেরকে যে কোনোভাবে নিয়ে আসতে হবে। আপনি দেখেন শুভেন্দুর বক্তব্য শোনার পরে এই শুভেন্দুকে শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন। কি বলছে শুনছেন আপনি? কোন সুস্থ মস্তিষ্কের বাংলাদেশের ব্যক্তি শুভেন্দুকে অভিনন্দন জানাতে পারে? আমি আপনাদেরকে প্রশ্নটা রেখে দিতে চাই, আমি আপনাদেরকে যেতে পারে যে ধরনের বিষ চড়াচ্ছে, কথাবার্তা বলে দেশের স্বাধীনতা সার্বভৌম একটা রাষ্ট্রকে যে হুমকি দেয় প্রতিদিন, আনবিলিভেবল। আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট। কোনো উত্তরই আসছে না, কেউ কোনো উত্তর দিচ্ছে না এই মুহূর্তে। আমি আপনাকে বলি, বাংলাদেশের উচিত হলো ভারত, আবার বলছি, 2 বছরের ভিতরে ভারত ভয়ঙ্কর ডিস্টার্ব করবে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। বন্যা হতে পারে ভয়াবহ বাংলাদেশে, বাংলাদেশের সাইবার অ্যাটাক হতে পারে বিভিন্ন ক্ষেত্রে, বিদ্যুৎ পারমাণবিক অস্ত্র কেন্দ্র, রূপপুর পারমাণবিক কেন্দ্র। আমি মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়কে অনুরোধ করতেছি, অনতিবিলম্বে ভারতীয় কন্ট্রোল থেকে এটাকে মুক্ত করুন। ভয়ঙ্কর বিপদে পড়তে পারে বাংলাদেশ। আমি আবার বলছি, নেভার এভার বাংলাদেশের কোনো সেন্সিটিভ বিষয় বা জায়গাতে ভারতীয়দের বসাবেন না। আমি আপনাদের বলছি, সময়টা মারাত্মক কঠিন এবং ভয়ঙ্কর বাংলাদেশের জন্য। গেল একটা, বাংলাদেশের এখনই উচিত হলো একটা, আমি বারবার বলছিলাম, একটা উইং তৈরি করেন অধ্যাপক শহীদুজ্জামানের নেতৃত্বে। এরা শুধু ভারত বিষয়টা দেখবে। সরকার কিন্তু এখনো বুঝতেছে না ভারত কি করতে যাচ্ছে। আমাদেরকে শেখ হাসিনা এত পিছিয়ে এনেছে যে আমরা ভারতের সত্যিকার যদি চাই, ভারতের একটা ছোটখাটো মিসাইলের জবাব দেওয়ার ক্ষমতা আমরা রাখি না। কি দুর্ভাগ্য আমাদের, ভয়ঙ্কর অবস্থা। এতটা নতজানু একটা রাষ্ট্রকে বানিয়েছে কল্পনার বাহিরে। ভারতের থ্রেট হলো যে পাকিস্তানের সাথে, চীনের সাথে সামরিক কোনো কাজ করা যাবে না। বাংলাদেশ এবং এমন একটা রাষ্ট্র থাকবে মেরুদণ্ডহীন। আমাদের আর্মিকে 50% আর্মি ড্যামেজড। আমরা আর্মি, আগের আর্মি আর এখন আর নাই। আপনি যতই আপনাকে বলেন না কেন, কারণ আর্মি অফিসারদেরকে নারী দিয়ে বিভিন্নভাবে দুর্নীতিতে আপনার নিম্নলিখিত করে ধ্বংস করে দিছে, মানসিকভাবে বলিয়ে সবকিছু মোটামুটি ধ্বংসর পথে আছে। এখন আমি আপনাকে বলি, বাংলাদেশের উচিত হলো ভারত বিষয় এখনই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়নকে ব্রিফিং করা ভারতের ইল ইন্টেনশন নিয়ে। ইট ইজ দে আর গোয়িং টু ডু দিস। যদি না করে তারা, আপনারা, আমি আসি, দেখবেন আপনারা কি করে ভারত তাদের গায়ে জ্বালাপুরা করতেছে। বর্তমানে আওয়ামী লীগ বাংলাদেশে নাই, এবং বিএনপি কথা দিয়ে কথা রাখা নাই, আওয়ামী লীগকে তারাও নিষিদ্ধ করেছেন। এটা মানতে পারতেছে না ভারত এই মুহূর্তে। আমি আবার বলছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নিরাপত্তা যেন সবসময় কোনো ধরনের ঘাটতি না থাকে, এটা কিন্তু বিপজ্জনক হবে। আমি আবার বলছি, মনে রাখবেন আওয়ামী লীগ কখনই বাংলাদেশে ফিরতে পারবে না যদি বাংলাদেশও কোনো কেওস না হয়। বাংলাদেশ কোনো ধরনের, বাংলাদেশ স্টেবল থাকলে জীবনে বাংলাদেশের আওয়ামী লীগ ফিরতে পারবে না, ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করতে পারবে না। সুতরাং কেওস সৃষ্টি করা, মারাত্মক কোনো বিষয় সৃষ্টি করা যেখানে ভারত এখানে হস্তক্ষেপ করতে পারে, এবং যতদিন পর্যন্ত আসে তারা কাজগুলো করে যাবে। এমন প্রশ্ন হলো কিভাবে এটা থেকে মুক্ত। এখানে সরকার গতকালকে একটা কাজ করেছে, সেটা আমি দেখলাম, ধন্যবাদ দিই। সেটা হচ্ছে যে পাকিস্তানের সাথে গোয়েন্দা তথ্য আদান প্রদান বিষয়ে একটা চুক্তি করেছেন। ফ্যান্টাস্টিক। বাংলাদেশ বাঁচতে পারবে। আমি আবার বলছি, ভদ্র হয়ে, নম্র হয়ে ভারতের সাথে আপনি বাঁচতে পারবেন না। ভারতকে এই সিগন্যাল দিয়ে দিতে হবে আপনাকে, আপনি যদি কোনোদিন বাংলাদেশের ক্ষতি করেন, উই আর আপ এগেইনস্ট ইউ। উই আর নট ইয়োর এনিমি, ডেফিনেটলি নট, বাট ইফ ইউ মেক আস এনিমি and put us in this situation, we will be your biggest danger in this region. That is the bottom line. এইটা যদি সিগন্যাল না দেওয়া যায়, ভারত থেকে আপনি দেশকে রক্ষা করতে পারবেন। আমি আপনাদেরকে আবার বলে যাচ্ছি। এবং ডক্টর ইউনূস সরকার কয়েকটা কাজের মধ্যে একটা কাজ করেছে, সেটা হচ্ছে দেখিয়েছে ভারত নির্ভরতা বাইরে বাংলাদেশ চলতে পারে, বাংলাদেশ খেতে পারে, দ্রব্যমূল্য ঠিক রাখতে পারে, সবকিছু ঠিক রাখতে পারে। যদিও স্টুপিড উপদেষ্টা যদি না থাকতো, স্মার্ট মানুষ নিত, তারা এক্সেলেন্ট রেজাল্ট আসতো এই 15 মাসে, আসে নাই। এর জন্য দায়ী এই এনজিও কর্মী বা পরিবার পরিকল্পনা কর্মী, মাঠ কর্মী, এবং এনসিপির স্টুপিড যারা আছে, যারা রাজনীতি না বুঝে নিজেদেরকে বড় রাজনীতিবিদ মনে করে। তারা মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার এই শাহকে এই কি আসে, রাজুতে আয়, এটাই মনে হয় পৃথিবীর রাষ্ট্র পরিচালনার একমাত্র যোগ্যতা। দ্যাট ইজ নট। দিস ইজ মেবি আন্দোলন করার জন্য, বাট ইউ ডিডন্ট ডু দ্যাট এভরিথিং। আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ইনভলভড in that uprising that time 100%. We know that. এবং এর জন্যই, এবং এই তাদের সাপোর্ট না থাকলে
কোনোদিনই যদি সেনাবাহিনীকে না বলতেন আমেরিকান গভর্নমেন্ট, ইফ ইউ ডু এনিথিং এলস ইউল বি ব্যান্ড ফ্রম দ্য ইউনাইটেড নেশনস। বিশ্বাস করেন সেনাবাহিনী মুভ করতো, সেনাবাহিনী তাদেরকে রক্ষা করতো শেখ হাসিনাকে। একটি কারণে, শুধুমাত্র আমেরিকার একটা ফোন কলে সব ঠান্ডা হয়ে গেছিল সেদিন। এটা আমরা জানি, জেনে বলছি লেডিস এন্ড জেন্টলম্যান। তো আচ্ছা, গেল একটা জিনিস। এখন সবাইকে ব্রিফিং করা ভারতের ষড়যন্ত্র বিষয়ে। তারপরে তুরস্ক, চীন, পাকিস্তান, এদের সাথে আপনার আমি মনে করি বিশেষ করে আমেরিকাকে হাতে রেখে কাজ করতে হবে সবসময়। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিগেস্ট ডেভেলপমেন্ট পার্টনার, তারা যেন কোনোভাবে অখুশি না হয় এটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে। এটা একটা, আমি সবসময় এই কথাটা বলি। অনেকে আপনি বলতে পারেন যে আপনারা হয়তো মনে করেন আমি আমেরিকান সিটিজেন, দ্যাটস ওয়াই আই উইল সে আমেরিকান ইন্টারেস্ট। আই উইল ডু দ্যাট ডেফিনেটলি, বাট আপনাদের মানে বাংলাদেশের স্বার্থের বাইরে নয়। আমরা চাই বাংলাদেশ, মানে উই ওয়ান্ট টু সি বাংলাদেশ এ বেটার অফ কান্ট্রি ডেফিনেটলি। এন্ড একটা যদি বলে রাখি, একটা উদাহরণ দেই, আমেরিকা কতটা শক্তিশালী একটা রাষ্ট্র। পাকিস্তান 1971 সালে পরাজিত হয়েছিল বাংলাদেশে। ডাজ ইট মিন পাকিস্তানি মিলিটারি বাংলাদেশের মিলিটারির চেয়ে অদম বা তাদের শক্তি কম? না। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এখন এক ধরনের নাকানি চুবানি খাচ্ছে বলতে গেলে। ওয়াই? এর মানে কি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বা মানে মিলিটারি ক্যাপাবিলিটি ইরানের চেয়ে কম? নাও, ইটস এ ডিফারেন্ট ইকুয়েশন। তারা চাইলে তছনছ করে দিতে পারে ইরানকে কয়েকদিনের ভিতরে, কিন্তু এটার একটা কি আছে, এটার একটা কনসিকুয়েন্স আছে, লং টার্ম কনসিকুয়েন্স। এজ এ বিগেস্ট কান্ট্রি they cannot deny that there will be on their shoulder too. So that's why চাইলেই অনেক জিনিস করা যায় না। দেন পলিটিক্যাল ক্যারিয়ার আছে। আজকে যে নিয়োগ তারা মারে ইরানে, এটা কয়েক শত বছর এটা যাবে। এটা মানে এই বর্তমান ডিজিটাল যুগে সব কিছু মানে পৃথিবী দেখবে। পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হবে, রিপাবলিকান পার্টি ধ্বংস হবে, আমেরিকান অর্থনীতি ধ্বংস হবে, সারা পৃথিবীর অর্থনীতি ধ্বংস হবে, আমেরিকান মানুষ সাফার করবে। আপনি কি মনে করেন যে এটা শুধুমাত্র মানে করলেই এটা শেষ? নো, এটা একটা কনসিকুয়েন্স আছে। ঠিক একইভাবে আমেরিকার একটা উদাহরণ দিই। আপনি কি জানেন যে বর্তমান যে রিপোর্টটা আছে, একটা রিপোর্ট আমি আপনাদেরকে কতটা শক্তিশালী এই রাষ্ট্রটা। কেন আমি বারবার এই কথাগুলো বলি, জেনে বলি। গ্রেট ব্রিটেন আমরা জানি না, অনেক মানে পৃথিবীর G8 কান্ট্রির একটা দেশ, এন অর্থনীতির দেশ, বিশ্ব অর্থনীতি। আই লাভ গ্রেট ব্রিটেন ডেফিনেটলি। আপনি কি জানেন মানে আমেরিকার 51টা স্টেটের ভিতরে এই মুহূর্তে যদি গ্রেট ব্রিটেনকে মানে অন্তর্ভুক্ত করা হয়, মানে 52টা স্টেট হয় আমেরিকার 50টার পরে, 52 নম্বরে থাকবে ইন টার্মস অফ পাওয়ার ক্যাপিটা ইনকাম ওর জিডিপি গ্রেট ব্রিটেন, অর্থনৈতিক দিক দিয়ে। মিসিসিপির মতো গরিব স্টেট আমেরিকার, তার চেয়ে জিডিপির দিক দিয়ে গ্রেট ব্রিটেন পিছনে মানে নিচে থাকবে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটা দেশ অর্থনৈতিকভাবে কতটা শক্তিশালী হতে পারে তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিলাম। ধরেন গ্রেট ব্রিটেন, আমরা জানি না গ্রেট ব্রিটেন মানে ইউনাইটেড কিংডম, রাইট? বিগেস্ট অর্থনীতির দেশ এই সেই। কিন্তু এটাকে যদি আমি মানে ঢুকাই এসে আমেরিকাতে, মিসিসিপির মতো স্টেটের পিছনে জিডিপি আকারে তারা মানে নিচে পড়ে যাবে। ইমাজিন দ্যাট। একটা দেশের অর্থনৈতিক পাওয়ার বা কনজিউমার্স পাওয়ারটা কতটা বিগেস্ট অ্যান্ড কতটা সলিড, লেডিস এন্ড জেন্টলম্যান। দিস ইজ ওয়াই আই সে দ্যাট। আপনি তাদের সাথে মানে ডিস্টার্ব করতে পারবেন, মানে ঝগড়া করতে পারবেন, কিন্তু আপনি গরিব থাকবেন, উন্নতি করতে পারবেন না। যা পারে না কিউবা, যা ভেনিজুয়েলা, একই অবস্থা ইরানের, সব কিছু এভাবেই। তাদের সাথে যাদের সংকট আছে প্রত্যেকটা দেশ গরিব, অ্যাবসলিউটলি গরিব। এজন্য আর বাংলাদেশের মতো দেশ আমরা কেন এটা করতে যাব? দে আর আওয়ার বিগেস্ট পার্টনার, দে আর অলওয়েজ হেল্পিং আস। $8.5 বিলিয়ন ডলার্স তারা আমাদেরকে 1971 পর থেকে আমাদেরকে তারা সাহায্য করেছে। দ্য বিগেস্ট ডোনার্স অফ বাংলাদেশ, টু বাংলাদেশ। সো আপনার এখন আমি আপনাকে বলি যে এই জন্যই এই অর্থনীতি দেশে আর পৃথিবীতে আপনি চলতে পারবেন না, একটা মুহূর্তে চলতে পারবেন না। আমেরিকা যদি মাইক্রোসফট বন্ধ করে দেয়, গুগল বন্ধ করে দেয় বাংলাদেশে, ফেসবুক বন্ধ করে দেয়, আপনার ইউটিউব বন্ধ করে দেয়, বাকি যতটা প্রোডাক্টস আমেরিকান, নট আ সিঙ্গেল ডে উই ক্যান ইভেন মুভ, ডান। সো দ্যাটস দ্য বটম লাইন। আমি এই জন্যই আমি বলি, আর আমরা তারা আমাদের শত্রু না, দে লাইক আস। বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক ডিস্টার্ব করে কারা? ভারতীয়রা। এতদিন তারা করেছে, থ্যাঙ্কস মানে টু অলমাইটি আল্লাহ, যে তারা এটা ভুল বুঝতে পেরেছে বিগত কয়েক বছরে। মোটামুটি এটার থেকে আমরা বের হতে পেরেছি যে বাংলাদেশের, ভারতের চোখে বাংলাদেশকে দেখা, যুক্তরাষ্ট্রের এই যে পলিসি ছিল কয়েকটা বছর ধরে, সেটার থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। আমাদেরকে তারা ভালো দিক চোখে দেখুক আর মন্দ চোখে দেখুক, ইনফ্যাক্ট তারা ভালো চোখে দেখে। এবং আপনারা জানেন কিনা, আমার যখন আমেরিকান কারোর সাথে কথা হয়, বিশেষ করে আমি এই যে আমাদের আমেরিকান এম্বাসির যে ফেসবুক পেজ, দ্য বিগেস্ট ফেসবুক পেজ American government ever has. Trust me. Bangladesherta. Go and check. You go check with the State Department, check with the মানে
এম্বাসি, একটা দেশের মানে এম্বাসির মানে আমেরিকান যত এম্বাসি আছে সবচেয়ে বিগেস্ট ফেসবুক অ্যাক্টিভ ফেসবুক হলো বাংলাদেশের যে ফেসবুক আমেরিকান এম্বাসির যে ফেসবুক পেজ। সো থিঙ্ক অ্যাবাউট হাউ উই আর কানেক্টেড উইথ দিস কান্ট্রি অ্যান্ড উই ইনফ্যাক্ট হ্যাভ টু, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। বাট ভারত ডিসরাপ্ট করে, ওয়াই? তারা জানে বাংলাদেশকে শাস্তি দিতে গেলে এদের চোখে যদি আমাদেরকে দুশ্মন বানানো যায়, খেলা কেন ফাইনাল করে দিচ্ছে তারা। এবং এই কাজটাই তারা এবার জামাতের বিরুদ্ধে করেছে, জামাতের ভুলের কারণে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, জামাতেরা জানেও না। তারা তো মনে করেছে আমরা চীন যাই, চীন সফর করি, আমরা সুপার পাওয়ার, উই গোনা গেট ইনটু পাওয়ার। ইউ আর নট, দ্যাট ইজ দ্য বটম লাইন। এটা আমি আবারও নিশ্চিত দিতে চাই আপনাদেরকে। যদি ইন্টেলেকচুয়াল না হন, কোনোদিনই আপনি আর সফলতার মুখ দেখবেন না। কারণ এমন একটা জায়গায় আপনাকে আপনাকে আটকাইয়ে দিয়ে দিছে, এখান থেকে আপনাকে নড়তে হলে অনেক সময় লাগবে। বাই দ্য ওয়ে, এটা আপনারা রিয়েলাইজ করেন কিনা আমি জানি না, যদিও আপনারা মনে করেন যে আপনারা করেছেন। ইনফ্যাক্ট ইউ আর নট, দ্যাটস ওয়াই ইউ আর ফার বিলো অ্যান্ড ইউ ক্রিয়েট সো মেনি প্রবলেমস ফর বাংলাদেশ রাইট নাও। আমি বারবার বলছিলাম এমন কিছু করবেন না যারা ভারত এখান থেকে অ্যাডভান্টেজ নেয়। ভারত কি করে আমি বারবার বলছি, ভারত আমাদেরকে আমেরিকা বিরোধী বক্তব্য দেওয়ার জন্য টাকা দেয়। এরপরে হচ্ছে কি, এখনই আমাকে মানে ভারতকে বলতে হবে you are not our enemy, but if you put us in this situation, we're not going to let you go. That is the bottom line. এটা যদি বলা না যায়, ভারতের কাছ থেকে বাংলাদেশ শান্তি থাকবে না। ভারতে গভীর ষড়যন্ত্র লিপ্ত আছে। এমন কিছু করবে তার আগামীতে, বাংলাদেশকে বাধ্য করবে যেন বাংলাদেশ ভারতের কাছে নতজানু হয়। এবং ভারতের কাছে বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা দেওয়াটা নাম্বার ওয়ান আমি দেখতেছি তাদের কাছে। আপনার কি এই যে কি বলে এটাকে, এই মানে নাম্বার ওয়ান অপশন তাদের কাছে প্রাকৃতিক দুর্যোগ। মানে আপনি বুঝতে পারবেন না, মানে মনে করবেন যে এটা আল্লাহর তরফ থেকে আসছে, আসলে এটা একটু বন্যা হয়েছে 3 গুণ বাড়িয়ে দিবে তাদের পানিটা উপর দিকে মানে ছেড়ে দিয়ে। ডিসকাস্টিং লেডিস এন্ড জেন্টলম্যান, এটা একটা ডেঞ্জার। এবং যতদিন এরা আছে, এদেরকে ভদ্রভাবে ফ্রেন্ড বানিয়ে আপনি পারেন নাই। এখন তাদেরকে টাফ ওয়েতে হ্যান্ডেল করতে হবে। কেন পাকিস্তানের বর্ডারে মানে কোনো পাকিস্তানিদেরকে ভারত মারে না? বলেন আমারে, বলেন মারে না কেন? কেন বাংলাদেশিরা নিরীহভাবে মারা যায়? বাংলাদেশের বর্ডার শক্তিশালী যদি হতো, জীবনে কাজ করতো না ভারতীয়রা। কারণ এরা মনে রাখবেন এরা খুব ভীত প্রকৃতির। এই যে দেখতেছেন আপনি, এই যে এখন দেখেন এই যে উগ্রবাদী যারা, উগ্র হিন্দু যারা আছেন, মানে আমি যারা থেকে বলি হিন্দু আইসিস, ডেফিনেটলি টেরোরিস্ট অর্গানাইজেশন, দেখছেন ভারতে কি করতেছে? মসজিদে গিয়ে আক্রমণ করতেছে নামাজরত অবস্থায়, পশ্চিমবঙ্গের মতো জায়গাতে। কি ডেঞ্জারাস জিনিস! এটা হচ্ছে বাস্তবতা। আমি এখানে বলবো সবাইকে, আমাদেরকে ঐক্যবদ্ধ। আর বিএনপিকে আর জামাতকে বলবো একে অপরের মাংস খায়েন না। জামাতকে বলবো, শিবিরকে বলবো, ছাত্রদলকে বলবো একে অপরের মাংস খায়েন না। আপনাদের আবার ঐক্যবদ্ধ হতে হবে কোনো না কোনো সময় জাতির জন্য। মাথায় রাখবেন। বলে গেলাম, মনোযোগ দিয়ে শুনবেন। Today or tomorrow, you all have to be together. You have to be on the same page to protect Bangladesh, the sovereignty of Bangladesh. It is coming. It is on the way. So, আপনারা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে নিজেদেরকে ধ্বংস করবেন না। একটা গোষ্ঠী আছে সারাদিন পরে থাকে এগুলো নিয়ে। ডু নট ডু দ্যাট। আমি আবার বলে যাচ্ছি, বাংলাদেশের জামায়াত ইসলামীর নাম পরিবর্তন করা দরকার। এটাকে বাংলাদেশি ভার্সন করা দরকার। ওয়াই? নাম্বার ওয়ান, চেতনাবাজদের মৃত্যু ঘটবে বাংলাদেশে। বাংলাদেশ যেভাবে যাচ্ছে, চেতনাবাজদেরকে আগামীতে বাংলাদেশ মানুষ জুতা পেটা করবে যেখানে যাবে রাস্তাঘাটে। আমি বলে দিলাম আজকে, এতটা অতিষ্ঠ হবে একটা সময় বাংলাদেশ। দেখেন না চট্টগ্রামে মানে গ্রাহকরা মিলে ব্যাংক বন্ধ করে দিছে। এটা কি কখনো কল্পনা করেছেন? ব্যাংক মানে আপনার ব্রাঞ্চ বন্ধ করে দিছে। দাঁড়াও, এই যে ঐক্যবদ্ধ হয়েছে মানুষ, এটা হবে। চেতনাবাজদেরকে জুতা পেটা করবে। আইনের শাসন, এনার্জির আপনার গ্যারান্টি নাই। এগুলা যখন মানুষ দেখবে, এগুলো বাদ দিয়ে চেতনা নিয়ে আসছে, যেখানে চেতনাবাদদের পাবে সেখানে মানুষ পাকড়াও করবে। লিখে রাখতে পারেন। তবে এই কাজটা প্রথমে যেটা করতে হবে, মওদুদিবাদ, এটা আমি আবার বলছি, আমার মোদী সাহেবের উপর কোনো ধরনের মানে সমস্যা নেই, কিন্তু যেহেতু এরা ব্যবসা করে এটা নিয়ে, এবং ভারত এগুলাকে ফালে শুধুমাত্র এই ইস্যুটা আনার জন্য। আমি একটা উদাহরণ দিলাম না, সিলেটের মানুষ ধর্মভীরু। এই মওদুদিবাদ ইস্যুটা কিভাবে কাজ করেছে সিলেটে, আপনি কল্পনা করতে পারবেন না। এবার সিলেটের মানুষ মনে করে মানে জামায়াত ইসলামী গেলে প্রকৃত ইসলাম বিচ্ছিন্ন হতে পারে অনেকেই। এর জন্য একটা আসনও সিলেটের পায় না এবার জামায়াত ইসলামী, কোনো কারণ ছাড়াই। যদিও সিলেটি মানুষ, আমাদের সিলেটি মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা আসলে লেখাপড়াতে একটু পিছনে আসি, বা সচেতনতার দিক দিয়ে। ডেফিনেটলি দ্য বেস্ট পিপল ইন বাংলাদেশ সব দিক দিয়ে। ভারতের যে ক্ষমতা আছে, সামরিক ক্ষমতা, সেই ক্ষমতায় 10 মিনিট দেশকে রক্ষা করার ক্ষমতা বাংলাদেশের নেই। এর চেয়ে বড় বাজে কাজ, এর চেয়ে বড় ডেঞ্জারাস মুভ আর হতেই পারে না। শেখ হাসিনা এই 17 বছরে 18 বছরে দেশটাকে একদম 100 বছর পিছনে নিয়ে গেছে। কয়েকটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করেছে। দেশের উন্নতি, দেশের অগ্রগতি কয়েকটা ইনফ্রাস্ট্রাকচারের উপর মানে নির্ভর করে না কখনোই। নেভার এভার। ইনফ্রাস্ট্রাকচার নয়, দেশের
কাঠামোগত পরিবর্তন যেটাকে আমরা বলি ইনস্টিটিউশনাল রিফর্মস and changes and mechanism, and unless you do that and you put it in place, you cannot say আমি দেশ নিয়ে এগিয়ে যাচ্ছি। ইনফ্রাস্ট্রাকচার আছে, কালকে এটা ধ্বংস হয়ে যেতে পারে, ভূমিকম্প আসতে পারে, ক্র্যাক হয়ে এটা ভেঙে পড়ে যেতে পারে, আপনার দেশের উন্নতি শেষ। কিন্তু আপনি যদি সিস্টেমেটিক উন্নতি করে রাখেন, একটা ইনফ্রাস্ট্রাকচার পড়বে 5টা তারা বানিয়ে ফেলবে উইদিন 2 years এর ভিতরে। ওয়াই? বিকজ দোজ ইন্ডিভিজুয়ালস or institutions who are overseeing this kind of stuff, they're there for you. They're looking after. They know that it could happen. That's why they have an alternative or contingency plan for to rebuild it. That's why. If you do not have institution, you have nothing. Bridge ভেঙে গেছে, bridge ভেঙে গেছে। That's what it is. That's what I'm talking about in the talking point, ladies and gentlemen. আবার বলছি, যদি ইন্টেলেকচুয়াল এনাফ না হন, বাংলাদেশ মস্ত বড় বিপদে আছে। ভুলে যাবেন না, আওয়ামী লীগের অস্তিত্বহীনতা বাংলাদেশে ইন্ডিয়ার ন্যাশনাল সিকিউরিটি ইজ নাম্বার 1 priority. They'll try their best, but we can stop them. How? If we are intellectual enough to move or act accordingly and catch the momentum. If not, we'll be in big trouble in the near future, ladies and gentlemen. I can say that. That's it.